800 বেশি 600 গ্রাম দিকে দেখি কত হবে। না তাহলে এই দুটো নেবেন, ওইটাই দেন। হ্যাঁ এইটা দেন, ও একটা নামান, ছোটটা নামান। হ্যাঁ তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। ওই 8:30টার সময় খাবো বলেছি, 9:30 বেজে গেছে খেতে খেতে, মানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 9:30 বাজে। আর বর কাজে চলে গেছে, শেরুকে তো খাওয়ানো কমপ্লিট, বরকে খেতে দিয়ে শেরুকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি আমার খাওয়ার ব্যবস্থা করলাম, ওটা কি বলে, ব্যবস্থায় করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে এই মাছ নিয়ে বসলাম। মাছ রান্না করতে হবে না, বাট মাছগুলো কেটে তো রাখতে হবে। দুপুরে আমার খাওয়ার সজনে পোস্ত আছে আর মাছের ঝোল আছে। কিছু রান্না করবো কিনা ভাবছি। আর এই দুটো পিস মাছ বড় বড়, বাদ বাকি 2 পিস করে হবে। আর এই দুটো হচ্ছে 3 পিস করে হবে। কোন দিকে তাকাচ্ছি? এইদিকে 3 পিস করে হবে এই মাছ, এই সাইজের। আর এই জাপানি পুঁটি মাছে না প্রচুর পরিমাণে গায়ে থাকে, স্লিপারি, ঠিক বলেছি? এই জায়গাটা আমাকে পুরোটা ধুতে হবে, বাইরে গিয়ে কাটার জো নেই, মশা তুলে নিয়ে যাবে। কলপারে গিয়ে যে কাটবো, জো নেই। ওর জন্য আমি এখানেই বসলাম। রান্নাঘরে বসলে পরে ভিডিও করলে দেখা যাবে না, সেই কারণে বারান্দায় আসলাম। এই জায়গাটা আমার আলাদা করে মুছে নিতে হবে। এমনিও আজকে ঘর মুছবো, কিন্তু তার আগে এই জায়গাটা মুছে নিতে হবে। এই যে আঁশ পড়ছে চারিদিকে। চলো আমি কেটে নিই। তো দেখো বন্ধুরা, এই যে মাছ কাটা হয়ে গেছে। 4 পিস মাছ, 2, 3 পিস, 6 পিস, 6 4 10 পিস, 10 পিস হয়েছে এখানটায়। এখানে 10 পিস মাছ হয়েছে। 2 দিন আরামসে হয়ে যাবে। তো আজ হলো বৃহস্পতিবার, তো সেই অনুযায়ী 2 দিন হয়ে যাবে। 2 দিন দুভাবে রান্না করতে হবে। এই যা দিনের মাছ দুটো আলাদা বাক্সের মধ্যে রাখলাম, তাতে করে কি হবে বলো তো, মাছ ছাড়ানোর থাকবে না, মানে ঝামেলা থাকবে না। অর্ধেক ব্যবহার করলাম, অর্ধেক আবার রাখলাম, তাই করা লাগবে না। যেদিন যেটা ব্যবহার করব সেদিন সেটা নিয়ে রান্না করলেই হয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, যে জায়গায় মাছ কেটেছিলাম সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর এখন আমি সোজা চলে যাব এই যে ঘর মোছাতে। তো আজকে ঘর মুছতে মুছতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যার লাইভ প্রমাণ তোমরা আমার ভিডিওতেই পেয়ে যাবে। একদম শুরু থেকে যারা কিনা আমাকে নিয়ে অ্যান্টি ভিডিও করে, মানে নেগেটিভ ভিডিও করে, তাদের ভিডিওর একটা পার্টের মধ্যে আমার শেরুও ছিল। আমার শেরুকে নিয়েও ভিডিও করতো, রিলেট করে আর কি, যে আমি শেরুকে নাকি অত্যাচার করি, শেরুর গলায় সবসময় একটা ফেটি, মানে ওটাকে কি বলে, বেল্ট পরিয়ে রাখি, বেঁধে রাখি, অত্যাচার করি, আরও অনেক কথা। আর এই জ্যোতিষীর বিষয়টা নিয়ে তো মানে কি বলবো, একেবারে সীমা ছাড়িয়ে গিয়ে আমাকে নিয়ে বলেছিল যে আমি অত্যাচার করি, ঠিক আছে? তো আজকে আমি অনেক বলেছি যে আমি কেন বেলটা পরিয়ে রাখি, কারণ শ্বশুরমশাই নিচে যাতায়াত করে, তারপরে ও উপরে চলে যায়, তারপরে মলিনাদি কাজ করার সময় দরজা খোলা থাকলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্ত নানান কারণে কিছু সময় পর্যন্ত ঘরের আমি এইভাবে ওকে বেঁধে রাখতে হয়। তারপরে কিন্তু খোলাই থাকে, সেটা কিন্তু মানুষে দেখে যে খোলা আছে, অনেকেই দেখে। আমি যখন ভিডিও করি তখন খাটের মধ্যে থাকে, সব সময় ছাড়াই থাকে, কিছু সময়ের জন্য আমাকে বেঁধে রাখতে হয়। আর সেটা কেন আজকে তোমরা দেখতে পাবে। এই আমি সিঁড়িঘর মুছছি, সিঁড়িঘর মোছার পরে যখন আমি বারান্দাটা মুছবো তখন দেখবে শ্বশুরমশাই, আমি যখন বড় ঘর থেকে মুছে বেরোলাম তখন দেখতেই পেলে যে একদিকে গেল, এটা হচ্ছে নিজে কলপারে এসেছিলো স্নান করার জন্য।
এইবার স্নান করে যখন উপরে উঠবে, এবার শেরু তো ছাড়াই ছিল, আমার না খেয়াল নেই, ঠিক আছে। তো আর দরজাটা খোলা ছিল, আমি খোলা থাকলেও দরজাটা দিয়ে রাখি যাতে করে ঘরে ঘুরুক, অসুবিধা নেই, কিন্তু দরজাটা খোলা ছিল, আমার একদম খেয়াল নেই। এবার কি হয়েছে, ও গেছে বেরিয়ে। এবার দেখো এখনই শ্বশুরমশাই যাবেন, দেখবা শেরুর কীর্তি, দেখবা শেরু কী করে, এই যে দেখবা। আমি তো বুঝতে পারিনি, আর শ্বশুরমশাইকে শেরু কিছু করে না জানো তো, কারণ ছোটোবেলা থেকে দেখে তো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো গায়ের উপরে ঝাঁপাচ্ছে, দেখেছো কিরম বদ, কিরম দুষ্টু। আর আমি ওরা বলছি একটা পিটানো বাড়ির বাইরে পড়বে না, দেখো। তো এই কারণে না ওকে বেঁধে রাখি, কিন্তু মানুষের বলার কাজ বলবেই। আমি অনেক 12:30 বাজে, আর এইমাত্র আমি সব কিছু করে আসলাম। আর এইটা দেখছো কীরকম দুষ্টু হয়েছে, দেখছো কীরকম দুষ্টু হয়েছে, কীরকম শ্বশুরের গায়ের মধ্যে ঝাঁপায়, কতখানি দুষ্টু। মা এটা একটা বাইরে পড়বে না, মা এটা একটা বাইরে পড়বে না, তো দুষ্টু। আমি তো ক্যামেরাটা বন্ধ করে দিলাম যে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর যাচ্ছি স্নান করতে, না তো আবার যদি ধরে যায়। এই ওয়েদার চেঞ্জের সময়, এই সময়টা খুব মানে সাবধানে থাকতে হবে, তাই একটুখানি রেস্ট নিয়ে নিই। 15 মিনিট বসি, 1:45 সময় যাব, 1টার মধ্যে স্নান হয়ে যাবে, তারপরে পুজো টুজো দিয়ে উঠতে উঠতে ওই 1:30, তারপরে দেখা হাইতলাটা আরেকবার দেখা। 1:30 সময় ভাত বসিয়ে দেবো, 1:30 সময় ভাত বসাবো না, 2টোর সময় ভাত বসাবো। খেতে খেতে একটু দেরি করবো, তবে হ্যাঁ আজকে কিন্তু একটুখানি খিদে পাচ্ছে, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো, সেই কারণের জন্য, তাই না বাবা? আজকে আমাদের সবার খাওয়া তাড়াতাড়ি হয়েছে। আর তোমাদের দেখাইনি, আমি কালকের পটল কুটে রেখেছি, বলেছি কি না জানি না, মনে নেই আমার। পটল কুটে রাখলাম, কালকে আলু পটলের তরকারি করব, আজকেই করবো ভাবছিলাম, কিন্তু এই একবার বড় বাইরে চলে গেলে না, কাজে চলে গেলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, সেই কারণে পটলটা কেটে রাখলাম। আমি উচ্ছে কুমড়ো ভেজেছি সকালবেলা, তাই দিয়ে বর খেয়ে গেছে। আর দুপুরবেলা আমি উচ্ছে কুমড়ো ভাজা আর মাছের ঝোল তো রয়েইছে, তাই দিয়ে খেয়ে নেবো। আর হচ্ছে তোমার সজনে পোস্তটা রয়েছে, সেটা বরের জন্য রেখে দেবো। রাত্রেবেলা বর সজনে পোস্ত আর মাছের ঝোল দিয়ে খাবে, আর আমি শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো। আলু পটলের তরকারিটা আজকে করবো ভেবেছিলাম, কিন্তু আর ইচ্ছে করলো না, রেখে দিলাম, কালকে করবো। কালকে আলু পটলের তরকারি করবো সকাল সকাল, আর মাছের ঝোল করবো, ব্যাস। দেখি মাছটা ইয়ে দিয়ে করবো, টমেটো দিয়ে করবো কালকে। তো বন্ধুরা 2:30 বাজে, আর আমি খাওয়া দাওয়া করে নিলাম। পেটের মধ্যে অসম্ভব ব্যথা হচ্ছে, অসহ্য ব্যথা হচ্ছে, দেখা যাক কবে থেকে সে তার রূপ দেখায় অরিজিনাল। এখন তো ব্যথা হচ্ছে। তো এই যে শেরুর ভাতটাও মেখে নিয়েছি। কি করে জানো শেরু, প্রত্যেক সময় আমি খাওয়া পর্যন্ত রান্নাঘরে এখানে কুমিরের মতন শুয়ে থাকবে, ঠিক আছে। যেই আমার খাওয়া হয়ে গিয়ে আমি বাসন মাজতে যাব, ঠিক অমনি সিঁড়ি দিয়ে ওপরে, মানে ও ভালো মতন জানে এইবার আমারে খাওয়াবে, আর ঠিক সিঁড়ি দিয়ে ওপরে। এর আগেও তোমাদেরকে বহুবার দেখিয়েছি, সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়, বাহানা করে, কখনো বারান্দায় কখনো বাথরুমে ঢুকে যায়। আজকে আমি জানতাম এটাই করবে। থালা ধুয়ে যেই ঝুড়িতে রাখতে গেছি আমার খাওয়ার পরে, এদিক ওদিক তাকে দেখি ঠিক নেই, বাবু সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, সবে উঠবে। আমি নিয়ে এসে সেই আবার বেঁধে রাখলাম, খাওয়া দাওয়া হোক, তারপরে আবার ছাড়া যাবে। এত বদ, এত বদ, এত চালাক, বাপরে বাপ। এই চালাকে যদি ভালো কাজে লাগাইতো তাইলে হইতো, পড়াশোনা করতো। দেখো এখন কিচ্ছু বোঝে না, এখন অসহায়ের মতন গলায় শিকলটা বইটা রয়েছে, হ্যাঁ, অসহায় হয়ে রয়েছে। আর পুরো সিঁড়ির কাছে গিয়ে এরকম বেকায় পোজ নিয়ে দাঁড়ায় আছে, সবে উঠবে, তখন আমি ধরে আনছি।
সোনা, আমার সোনা বাবা। ও তো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, টুক 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 টুক। এটা কাকে দেখা যায় দেখো তো, আন্টিদের তাকাও, আন্টিদেরকে দেখো, চোখে ঘুম। খাওয়ার টাইমে তোমার ঘুম, খাওয়ার টাইমে তোমার হাগু হেসু অনেক কিছু। আগে খাবা তারপরে সব কিছু। দেখছো চাহনি, দেখছো ওর এরকম 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 শয়তানি চাহনি, দেখো। জানে ওর এখন খাওয়ার খাইতে হবে, খাওয়ারটা সামনে। তো চলো খাইয়ে নি। তিনটে 18 বাজে, ভিডিও করব সবে ভাবছিলাম, বর ফোন করলো, বলছে ডেলিভারির ছেলেটা আসছে, 563 টাকা রেডি রাখো। আমি বললাম কী অর্ডার করেছো আবার? বলছে কেন তোমার মনে নেই, শেরুর পেডিগ্রির ওই গ্রেভি, ও প্যাকেট ধরে প্রত্যেকবার আনা হয়, তো ওই গ্রেভির স্যাশেগুলো থাকে, সেটা 1 বাক্স এনে রাখা হয়। তো 563 টাকা হয়েছে। আসুক, এখনও আসেনি, সবে ওই চাবি মানে তালা খুলে রাখলাম, এবার আসলে পরে দিয়ে তারপরে কখন যে ভিডিও করতে বসবো তাই ভাবছি। করমচার ফুলগুলো সকালবেলা দেখেছি, ভেবেছি তোমাদেরকে দেখাবো। চলো দেখাই তোমাদেরকে এখান থেকে দেখা যায় কিনা, কারণ বাইরে গেলে পরেই সে চিৎকার করবে। জুম করে দেখানোর চেষ্টা করি। জুম করলে পরে অতটা ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি এত সুন্দর লাগছে, দেখাবো তোমাদের। সামনে গিয়েই দেখাতে হবে। খুব সুন্দর লাগছে করমচার ফুলগুলো। দেখতে পাচ্ছ, ভরে গেছে। পুরীর থেকে বসে থাকতে থাকতে এই এখন 3:45 4:45 বাজে, এই আসলো এই 1 বাক্স 563 টাকা নিল। আমি এই যে ভিডিও করব বলে বসে রয়েছি। বললেই পারতো যে আধা ঘন্টা খানেক লাগবে, তাহলে আমার ভিডিওটা হয়ে যেত। আর কি, চলো। লেজু নাচছ? আজকেও 10টা বাজে, আর আমি রান্নাঘরে এলাম। তোমরা আমার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখে বুঝবে না আমার পেটে কতখানি ব্যথা হচ্ছে, কারণ ওখানে এটা বলার স্কোপ নেই, আর এটা বলার জায়গাও ওটা না। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু, ক্যামেরাটা নিচু করে, তোমরা কিন্তু আমাকে খারাপ ভেবো না আবার। শোনা, আসলো এই আসলো না, মাকড়সাও থাম দিয়ে মেরে ফেলেছে, পা দিয়ে মেরে ফেলেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠিক এই যে এই জায়গাটা, নাইটি সবসময় আমার বোঝাই থাকে, সরি, আমার ঠিক এই জায়গাটা, পেটের ঠিক এই জায়গাটা, আপার অ্যাবডোমেন, ঠিক আছে, মারাত্মক ব্যথা করছে। উফ, দুপুরবেলায় শুয়েছি, একটু ঘুমাচ্ছি ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি, তো একটু মনে হচ্ছে কি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ঘুমটা প্রায় চলে এসছে। ভাবলাম একটুখানি কাঁথাটা খুলে নিই। কাঁথাটা খুলতে গিয়ে আমার ঘুমটা যে চলে গেল, আর আসলো না। 1 ঘন্টা তারপরে শুয়ে রয়েছি, ঘুমটা আর আসলোই না। কি আর করা যাবে, অগত্যা 6টা বাজার অনেক আগেই উঠে পড়েছি। উঠে পড়ে সন্ধে পুজো দিয়ে তারপরে হচ্ছে তোমার চা মুড়ি খেয়ে, একদম প্লেন মুড়ি খাচ্ছি, চানাচুরও খাচ্ছি না। তো খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ ফোন নিয়ে বসেছিলাম। তারপরে গিয়ে 8:30 পৌনে 9টার সময় একটা ভিডিও করলাম, তারপরে আবার আরেকটা ভিডিও করলাম, করে এই আমি আসলাম। আর চায়ের বাসন ওই যে ডেলিকার মতন এখনও রয়েছে, ও যে বাটিতে করে মুড়ি খেয়েছি সেই বাটিটা রয়েছে ঘরে। তো এই হচ্ছে পরিস্থিতি, জানো তো, মারাত্মক পরিমাণে ব্যথা করছে, মানে কোন দিকে যাই। একটা কমেন্ট দেখেছি, ইউরিক অ্যাসিডের পাশাপাশি আরেকটা যেন কি বলেছো, আমি না ভুলে গেছি, মনে করতে পারছি না। ওই কমেন্টটা মানে মাথায় মানে ইয়ে করেছে, খোঁচা মেরেছে, বুঝতে পারলে তো। এবার দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, পেট ব্যথাটা এটা হয়েছিল বছর খানেক আগে না, একবার এরকম হয়েছিল। সেই এই জায়গাটা এরকম ব্যথা, বিষের মতন ব্যথা করতো, তারপরে আস্তে আস্তে নিজে নিজেই কমে গেছিলো, জানো তো। কী যে হচ্ছে বুঝতে পারছি না। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের,
11টা 15-20 বাজে এভাবে মাথায় কপালে হাত দিয়ে বসতে নেই, কিন্তু শরীর খারাপ থাকলে না অটোমেটিক হাতটা চলে যায়। আর ফ্যানটা কী স্পিডে চলছে, আমি সবসময় মিডিয়াম স্পিড দিয়ে রাখি, এখনও ফুল স্পিড দেওয়ার মতন গরম পড়েনি। বর আসলে পরে এরকম ফুল স্পিড দিয়ে রাখে। আর শেরুর খাওয়া হয়ে গেছে, শেরু আমার সঙ্গে আজকে আর খেলা করেনি, শেরু শুয়ে রয়েছে। ওই যে টান টান হয়ে বাবা, বাবা, আচ্ছা 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 আচ্ছা, চুপ 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 চুপ। হ্যাঁ, আমার সাথে একটু খেলা করো বাবু, খেলা করো আমার সাথে, একটু খেলা করো, খেলা করো, খেলা করো, খেলা করো, খেলা করো। বাবা, এই আদরটা খুব ভালো লাগে তোমার। তো সবার খাওয়া হয়ে গেছে, বড় ওই ঘরে রয়েছে, কারণ শোয়ার সময় একটুখানি ও ফোন ঘাটে শোয়ার আগে। আর ছেলেকে আমার হাওয়ালে করে দেয়, নাও তুমি সামলাও, কারণ ওর বাবার সঙ্গেও কী করে সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, সব কিছুর মধ্যে আমার পেটের যন্ত্রণাটা মারাত্মক হচ্ছে। লাস্টে না পেরে আমি গ্যাসের ওষুধ খেলাম। আমি জানি গ্যাসের ওষুধ খেয়ে কিচ্ছু হবে না, তারপরেও আমি গ্যাসের ওষুধ খেয়েছি। কী করবো, কিছু তো করতে হবে। গ্যাসের ওষুধ খেলাম, মারাত্মক 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 যন্ত্রণা হচ্ছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি। একদম ছোট ভিডিও হলো, কারণ রান্নাবান্না সেরকম করিনি, সেরকম কিছুই করিনি, শুধু উচ্ছে কুমড়ো ভেজেছি আর কেটে রেখে দিয়েছি। কালকে রান্নাবান্না আছে, ওই নর্মাল রান্নাবান্না, নর্মাল ব্লগ, যেটুকু শেয়ার করার সেটুকু শেয়ার করবো। ঠিক আছে, তোমরা ভালোবেসে দেখো, এই অনেক। প্রত্যেক দিন এই গড়ে 3000 করে, গড় হিসাব বলছি, গড়ে 3000 করে মানুষ আমাকে দেখে, এই আমার কাছে অনেক। এইবার খেলা মজেছে, এইবার তোমাদেরকে দেখাচ্ছি কি করছে। তোমরা দেখে হয়তো বলবে শুধু বা এরকমটা করতে দিও না, কিন্তু আমি সরালেও দেখবা কীরকম করে। এই যে এই দুষ্টুমি চালু, এই ফোন ল্যাগ করছে বাবা, ফোন হ্যাং করছে, ফোন হ্যাং করছে, ফোন হ্যাং করছে শোনা। এই তো এই খেলাটাই তো চাই, এই খেলাটাই তো চাই, এই খেলাটাই চাই শোনা। ঘুমাবো তো, একটা টাইমে তো ঘুমিয়েই পড়বা, 12টার সময় তো আমরা ঘুমিয়েই পড়বো। তার আগে একটু খেলু করি, একটু খেলু করি, হ্যাঁ একটু খেলু করি বাবা, আমার হাত ব্যথা হয়ে গেছে। আমরা এই খেলাধুলা করব, ঠিক আছে। ভিডিওর ভয়েস ওভার দেওয়া কমপ্লিট, এখন এই পার্টটুকু দিয়ে এক্সপোর্ট করে হচ্ছে তোমার আপলোড করে রাখবো। থাম্বনেল কালকে বানাবো, আজকে আর পারছি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে টাটা দেওয়ার হাত আমার শেরুর মুখে, টাটা 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 টাটা।